যেটা করছিলাম সেটা হচ্ছে লরেন্ট ফোর্স। এইবার এই যে লরেন্ট ফোর্স, ঠিক আছে, এর ডিটেইলিং আমরা করেছিলাম। খেয়াল করো আমরা কি বলতে চেয়েছিলাম। আমরা লরেন্ট ফোর্স এফ এটাকে ভেক্টর সাইন দিয়েছিলাম। খেয়াল করো আমরা কি বলতে চাইছি। এইটা ইকুয়াল টু আমরা বলেছিলাম অ্যাকচুয়ালি কি একটা আধান আছে, একই সাথে সে যদি তড়িৎ ক্ষেত্র আর চুম্বক ক্ষেত্রের ভেতরে সে চলতে শুরু করে, তড়িৎ ক্ষেত্রের জন্য সে যে বল অনুভব করবে সেটা লরেন্ট তড়িৎ বল, চুম্বক ক্ষেত্রের জন্য সে যে বল অনুভব করবে সেটা লরেন্ট চুম্বক বল, এবং লরেন্ট বল হচ্ছে এদের দুজনের সমষ্টি। আমরা এই রকম ভাবে ব্যাপারটাকে দেখার চেষ্টা করেছিলাম। এদের ভিতরে একটা, এটাকে আমরা বলছিলাম তড়িৎ বল, এটাকে আমরা বলেছিলাম চুম্বক বল। মনে করার চেষ্টা করো, এরপরে আমরা পরের লাইনটা ঠিক এরকম লিখেছিলাম QE প্লাস Q ইনটু V ক্রস B, or QE প্লাস Q V B sin থিটা। এই ছিল আমাদের মেন জিনিস, এই ছিল আমাদের মেন জিনিস। এইবার 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 একটা জিনিস খেয়াল করো, আমরা এই যে লরেন্ট চুম্বক বল অর্থাৎ Fm, Fm is equal to QVB sin theta, Fm is equal to QVB sin theta। এই QVB sin theta কে একটা অন্য লেভেলে ডিটেইলিং করেছিলাম, ডিটেইলসে পড়েছি। সেখানে প্রায় 5টা থেকে 6টা, আবার কোন কোন পয়েন্টের ভিতরে তাদের একটা করে সাব পয়েন্ট বা 5টা করে সাব পয়েন্ট এই রকম সিচুয়েশন ছিল। কথা বলে গেল। আমরা বললাম ইয়েস স্যার, চেয়েছি ধরে নাও কোন আধান এরকম কোন চুম্বক ক্ষেত্র রয়েছে, ঠিক আছে, এরকম কোন চুম্বক ক্ষেত্র রয়েছে, আমি লাস্ট দুটো পয়েন্টকে মনে করানোর চেষ্টা করছি। কোন আধান কি করেছে, ও এরকম চুম্বক ক্ষেত্রের ভিতরে সুই করে ঢুকে পড়েছে ভি বেগে। তখন আধানটা কিছুই না দেখে সে এইরকম ভাবে ঘুরতে শুরু করেছিল, এবং এখান থেকে এই দিকে একটা ফোর্স, বাইরের দিকে একটা ফোর্স, এই দিকে লরেন্ট চুম্বক বল কাজ করেছে, এটা বেগ, আর এটা mv স্কয়ার বাই r। বা আমরা যেটা বলতে চেয়েছিলাম, এটা ছিল সেকেন্ড লাস্ট মেন পয়েন্ট। আমরা যেটা বলতে চেয়েছিলাম যে এইখানটায় যদি s মেরু, এইখানটায় যদি n মেরু থাকে, এখানে যদি n মেরু থাকে, তাহলে n থেকে s এর দিকে বলরেখা আছে, একখানা আধান এইভাবে যদি ঢুকতে শুরু করে, ও ঢুকে এইভাবে ঘুরতে শুরু করবে। ও যদি v বেগে যায়, v বেগে গিয়ে এইভাবে ঘুরতে শুরু করবে, এবং এইভাবে ঘোরাটার ক্ষেত্রে আমরা অনেক কিছু বের করেছিলাম। খেয়াল করো, আমরা পূর্ববর্তী নলেজের সাথে আজকের এই ক্লাসটাকে জুড়ছি। এক্ষেত্রে আমরা করেছিলাম তার ব্যাসার্ধ একটা এসেছিল, খুব সম্ভবত mv/qb, তারপরে তার পর্যায়কাল, তারপরে তার কম্পাঙ্ক। এই কম্পাঙ্ককে আমরা আবার বলেছিলাম সাইক্লোট্রনের কম্পাঙ্ক, ঠিক আছে, সাইক্লোট্রনের কম্পাঙ্ক ইত্যাদি। ঠিক আছে, সাইক্লোট্রনের কম্পাঙ্ক ইত্যাদি। ক্যামেরা অফ হয়ে গেছিল, একটু বলবে তো? নিচের দিকে যে আলোটা পড়ছে ওটা বন্ধ করুন, রিফ্লেক্ট হচ্ছে। নিচের দিকের আলো বন্ধ করতে হবে। ঠিক আছে,
নিচের দিকে আলো কি করে বন্ধ করবো খোকা? ঠিক আছে, নিচের দিকে তো আমি লিখছি না, আলো তো থাকবে। আচ্ছা আস্তে আমাকে একটু শুনতে থাকো আমি কি বলছি। এটাকে সাইক্লোট্রনের কম্পাঙ্ক বলেছিলাম। তারপরে আমরা কি করেছিলাম খেয়াল করো, তাহলে এটা আমি যদি ধরে নিই সেকেন্ড লাস্ট পয়েন্ট, এটা ছিল সেকেন্ড লাস্ট, তারপরে একটা লাস্ট পয়েন্ট এসেছিল, এটা সেকেন্ড লাস্ট, তারপরে একটা লাস্ট পয়েন্ট ছিল। এগুলো সব খাতায় লেখা আছে আমার, ঠিক আছে? আসবে মা কিন্তু বকবে, ঠিক আছে? না 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 না, দাও দাও, তুমি কিন্তু নিচে চলে গেলে ভালো হবে মা। বসো ওখানে বসো। এমন না আমি ঘরে থাকলে আমার কিছু ছাড়ে না মোটে, এসে দূরের বাইরে দাঁড়িয়ে আছে, কখনো দূরের বাইরে বসে পড়ছে, নিচে মোটে যাবে না, ঠিক আছে? খারাপ লাগে না কেমন বল? আমার কথা সবাই শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। থ্যাংক ইউ। ক্লাস করো, মন দিয়ে ক্লাস করো, খুব অনেক বড় কিছু করবো আজকে। এবারে দেখো লাস্ট পয়েন্ট যেটা ছিল সেটা আরো বেটার ছিল। কিরকম না, এখানে একটা পয়েন্ট আমি বলেছিলাম যে থিটা কোণে ভি বেগে একজন মুভ করার চেষ্টা করছে, তাহলে সে কি করবে, সে এই রকম রাউন্ড শেপে স্পাইরাল পথে চলতে শুরু করবে। অর্থাৎ এই বরাবর ছিল ভি সাইন থিটা, আর এই বরাবর ছিল ভি কস থিটা। বেগে দুটো উপাংশকে ভেঙে নিলে এই জিনিস আমাদের অজানা নয়। সবাই দেখো তোমাদের সবাই খাতায় লাস্টে গিয়ে এই পয়েন্টে ফিনিশ হয়েছে। আমি প্রশ্ন করতে চাই তোমাদের সবাই খাতায় এটা আছে তো? দেখো এই পয়েন্টটাকে এ, এই পয়েন্টটাকে বি বলেছিলাম, অর্থাৎ দুটো স্পাইরাল পথে পরপর দুটো স্পাইরাল পথের সেন্টার টু সেন্টার ডিসটেন্স, সেটাকে আমরা এ বি বলেছিলাম। এটাকে আমরা পিচ বলে নাম দিয়েছিলাম, পিচ সমান এ বি, এবং এখানে লেখা হয়েছিল এটা 2 পাই আর ইনটু cot থিটা। সবাই খাতায় এটা আছে না নেই? হ্যাঁ স্যার। আছে। হ্যাঁ স্যার। এখানেই শেষ হয়েছিল। তোমরা দেখো আমি কি বলতে চাইছি, কথা বোঝা গিয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, কথা বোঝা গিয়েছে স্যার। এবারে আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, মনে করাতে চাই। কি? আমি এটাকে একটু শর্ট করছি, এইটুকুই তো বোর্ডে জাস্ট লিখেছি। দেখো এই যে টোটাল লরেন্জ ফোর্সের পরিস্থিতি, আমি যদি বলে দিই যে এখান থেকে অ্যাট লিস্ট 2 মার্কস আসবেই, ঠিক আছে? ভালো করে প্রস্তুতি নাও। খেয়াল করো আমি কি বললাম, বিডিএম দা গ্যারান্টি, এটা বিডিএম দা গ্যারান্টি। এবারে তোমাদের আমি বলবো ব্রেন ম্যাপিংটা খোলো। ব্রেন ম্যাপিংটা খুলে দেখো বেশ কিছু পয়েন্ট আছে, যে পয়েন্টগুলো আমাদের এক তো ডিজিটাল বলে পড়তে খুব ভালো লাগবে, এবং আমরা একসাথে দুটো তিনটে টপিক এমন তাড়াতাড়ি এগোতে পারবো, ভালো করে বুঝবে। মনে হবে চ্যাপ্টারটা আজকেরই 90% খতম হয়ে গেছে, একটা পয়েন্ট বাদ দিয়ে বাকি সব ফিনিশ হয়ে যাবে, যেটা আমি বলতে চাই। আমি এখান থেকে সেকেন্ড পেজ নিচ্ছি। দেখো ঠিক ব্রেন ম্যাপিং এ যেটা তোমাদের লেখা আছে সেটা কি, কারো কারো লেখা আছে সাইক্লোট্রন। অ্যাকচুয়ালি সাইক্লোট্রনটা এর সঙ্গে পড়িয়ে দিয়েছি, শুধু একটা মেকানিজম বাকি আছে, ওটা আমার একটুখানি টাইম লাগবে। একটা ছবি আছে জটিল,
সেটাকে বোঝানোর জন্য। ওইটাকে যদি আমি বাদ দিই, তারপরে শুরু হচ্ছে ফোর্স অন কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, এরকম লেখা আছে, আছে কি নেই? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে তোমরা ছোট্ট করে খাতায় হেডিং দাও, খাতা কিন্তু ভালো করে বানাতে হবে, ঠিক আছে? ছোট্ট করে খাতার উপরে হেডিং দাও, ফোর্স অন কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, হেডিং লেখো ফোর্স অন কারেন্ট ক্যারিং কন্ডাক্টর placed in an uniform magnetic field, placed in an uniform magnetic field, placed in an uniform magnetic field। আমরা বললাম ঠিক আছে স্যার, আমরা কি বলতে চাইছি? আচ্ছা, আমি তোমাদেরকে এই টপিকটা শুরু করার আগে একটা কথা বলি, কিরকম, অর্থাৎ আমরা ঠিক কি করতে চাইছি, কি বলতে চাইছি। দেখো এই টপিকটা একদম কুইক শেষও হয়ে যাবে, দেখো কখন শুরু হবে কখন শেষ হবে তুমি বুঝতে পারবে না। আচ্ছা ধরে নাও এই দিকটা এন মেরু আর এই দিকটা এস মেরু, তাহলে এখান থেকে এই দিকে যারা রয়েছে এরা কারা? এদেরকে আমরা বলবো চুম্বক বলরেখা। দেখো অনলাইনে কিন্তু ধরে ধরে পড়তে হয়, ঠিক আছে? ম্যাগনেটিক লাইনস অফ ফোর্স, এটার অর্থ কি? এটার অর্থ ম্যাগনেটিক ফিল্ড ভেক্টরটা নর্থ থেকে সাউথের দিকে ডিস্ট্রিবিউটেড। এবার আমরা কি জানি, এর ভিতরে ভুল করে যদি কোনো আধান ঢুকে পড়ে কিউ, আর সে যদি ভি বেগে থিটা কোণে মুভ করে, তাহলে সে নিঃসন্দেহে লরেন্ট চুম্বক বল অনুভব করে, এবং সেই বলের ভ্যালু Fm = QVB sin থিটা। থিটার ভ্যালু 90 হলে বেশি, থিটার ভ্যালু 0 অথবা 180 হলে Fm এর ভ্যালু কম, এই জিনিস আমাদের জানা। এখন আমার প্রশ্ন ওটা নয়, প্রশ্ন হচ্ছে যে আমি এখানে আধান মুভ করার কথা বলছি, যদি আধান মুভ না করে আমি একটা তার রেখে দিই পরিবাহিতা, তাহলে ব্যাপারটা কেমন? আমি না হয় আরেকটা পেজ নিচ্ছি, খেয়াল করো, আমি এইখানটায় একটা এনএস ম্যাগনেট রাখলাম, এনএস, তাহলে তোমরা বলবে স্যার এই দিক থেকে এই দিকে বড় রেখা গেছে, আমি তো বলবো হ্যাঁ স্যার, এতে তো কোনো সন্দেহ নেই, ঠিক আছে? এইবারে আমি কি করছি, আমি এখানে একটা PQ একটা পরিবাহিতা কন্ডাক্টিং ওয়্যার, তাকে রেখেছি, রেখে একটা বিশেষ কায়দা ফায়দা করে দিচ্ছি, ঠিক আছে? বিশেষ কায়দা করে দিচ্ছি, দেখো কিরকম কেস না, আমরা একটা ব্যবস্থা করলাম, ঠিক আছে? এই ব্যবস্থাটা করে আমরা কি করছি, এইখানটা একটা সুইচ বসিয়ে দিচ্ছি, ঠিক আছে? আর এই জায়গাটা একটা ব্যাটারি দিয়ে দিচ্ছি। আচ্ছা না হয় আমরা এইখানটায় খেয়াল করো, আমরা কি করছি, এইখানটায় একটা না হয় লাইটও জ্বালিয়ে দিচ্ছি এই জায়গাটা, তাহলে এই জায়গায় একটা বাল্ব জ্বালিয়ে রেখেছি, তাহলে খেয়াল করো, জিনিসটাকে বোঝার চেষ্টা করো। পিকিউ একটা পরিবাহী তার আছে, ওকে? হ্যাঁ, আমাদের অনেক কি এসছে, অনেক হালদার, সুবায়ু? হ্যাঁ স্যার। অনেক কোথায়, অনেক সারা দে। স্যার আমি তো অনেক প্রামাণিক। আরে হ্যাঁ বাবা, ফলদার অনেক, আচ্ছা ফলদার ডন আর কি। আচ্ছা আচ্ছা, এই যদি পুরো সিচুয়েশনে খেয়াল করো, আমি কি করছি, আমি এখানে একটা ব্যাটারি দিয়েছি। এবার আমাকে একটা কথা বলো তো, যদি এই সুইচটাকে আমরা অন করি, ইফ সুইচ ইজ অন, দেন লাইট জ্বলতে শুরু করবে, কোনো সন্দেহ নেই।
লাইট জ্বলতে শুরু করছে মানে তারের ভিতর দিয়ে একটা প্রবাহ যাচ্ছে, আমরা সেই প্রবাহটাকে ধরলাম আই। এবার আমাকে একটা কথা বলো তো, তারের ভিতরে প্রবাহ যাওয়া এটার অর্থ তারের ভিতর দিয়েই আধানগুলো দৌড়াচ্ছে, তার মানে সেই ঘটনাটাই ঘটলো কি না, একটা চুম্বক ক্ষেত্রে কিছু আধান সে দৌড়ে চলেছে, এখন না হয় তখন না হয় সে একা যাচ্ছিল, এখন একাধিক আধান যাচ্ছে, তারের ভিতর দিয়ে যাচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে তাহলে কি এই আধানগুলো কোন রকমের বল অনুভব করবে না? উত্তর হচ্ছে অবশ্যই করবে। এবার ভালো করে বোঝার চেষ্টা করো, একটা পাইপ আছে, পাইপের ভিতরে তুমি একাধিক লোহার টুকরো পাঠাচ্ছ আর এক সাইডে চুম্বক বসিয়ে রেখেছো, তাহলে ওই চুম্বকগুলো পাইপের ভিতর দিয়ে যাওয়া লোহার টুকরোগুলোকে আকর্ষণ করবে, তার মানে কি পাইপটাকে নিজের দিকে টানার চেষ্টা করবে। তার মানে এখানে যদি পিকিউ পরিবাহী তার হয়, সে যদি একটা তড়িৎ ক্ষেত্রের সাথে থিটা কোণে আই পরিমাণ আধান নিয়ে যায়, তাহলে এই আই পরিমাণ আধান নিয়ে যাওয়ার জন্য আই পরিমাণ প্রবাহ নিয়ে যাওয়ার জন্য এই তারটাকেও লরেন্জ চুম্বক বল অনুভব করতে হবে। তাহলে সেই বলের মান কত? দ্যাট ইজ দ্য প্রশ্ন। ওই জন্য তোমরা হেডিং লিখেছো যে কন্ডাক্টিং ওয়্যার প্লেসড ইন ম্যাগনেটিক ফিল্ড। তার মানে একটা পরিবাহী তারকে যদি আমরা চুম্বক ক্ষেত্রে রেখে দিই, তাহলে সে কি পরিমাণ বল অনুভব করবে সেইটা। আগেরটা কি ছিল, আধান চুম্বক ক্ষেত্রের ভিতর দিয়ে দৌড়চ্ছিল, তাই সে কি পরিমাণ বল অনুভব করেছে, F = QVB sin θ। এখন একটা পরিবাহী তার PQ, এই PQ তারের দৈর্ঘ্য ভালো করে বুঝবে, PQ কি, PQ পরিবাহী তার, ওকে, PQ পরিবাহী তার, এর দৈর্ঘ্য কি, PQ সমান PQ = আমরা বলে দিচ্ছি L দৈর্ঘ্যের পরিবাহী তার, ঠিক আছে। চুম্বক ক্ষেত্র L দৈর্ঘ্যের পরিবাহী তার, আচ্ছা ঠিক আছে। এবার ধরে নাও আমি কি বলছি, যদি বলো 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 কি হয়েছে, ডিস্টার্ব করবে না আমার নতুন করে। আচ্ছা এবারে কি হচ্ছে, এই যে এল দৈর্ঘ্যের পরিবাহী তার, এল দৈর্ঘ্যের যদি পরিবাহী তার চুম্বক ক্ষেত্রের সাথে থিটা কোণে থাকে, সে যদি আই প্রবাহ নিয়ে যায়, আমি যদি ধরে নিই আই প্রবাহের বদলে সে কিউ পরিমাণ আধান নিয়ে যাচ্ছে, তাহলে সে যে পরিমাণ বল অনুভব করে সেটা কত? সে যে বল অনুভব করে, খেয়াল করো, সে যে বল অনুভব করে F = QVB sin θ, QVB sin θ, ঠিক আছে। এইবার একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, এই যে ভি মানে আধানের বেগ, তো এখন সেই ভিটা কত না, পি থেকে কিউ পর্যন্ত আধান নিয়ে যাওয়ার জন্য যে প্রবাহ তৈরি করেছে, তার মানে আধানটিকে পি থেকে কিউ তে যেতে হচ্ছে। সে যদি টি সময়ে পি কিউ পথ অতিক্রম করে, তাহলে ভি = কি লিখবো, L/T। ভালো করে লক্ষ্য করো আমি কি বললাম, আমি বলছি এখান থেকে কিছুটা আধান এখানে গেছে, তবে প্রবাহ মাত্রা ক্রিয়েট হয়েছে। এখন পি থেকে কিউ পর্যন্ত দৈর্ঘ্য যদি এল হয় আর টি সময়ে এই পথ অতিক্রম করে, তাহলে আমরা বলতে পারি না যে এল = ভিটি, তাহলে ভি = L/T, পারি তো? তার মানে ঘটনাটা কি দাঁড়াচ্ছে, F = Q ডট ভি এর নিচে আমরা L/T, মানে বেগকে আমরা সরণবাই সময় দিয়ে লিখলাম, ডট বি ডট sin θ। কোনো সন্দেহ নেই, এটা আমাদের জানা। এই যদি পুরো সিচুয়েশন হয়, কিউ এর নিচে টি ভাবতে পারবো, এই যে টিটা কিউ নিচে যদি ভাবি, তাহলে এটা আই হয়ে যাচ্ছে ILB sin θ। এটাকে আমরা একটু কায়দা করে মনে রাখবো, কি রকম, ILB sin θ না করে আমরা এটাকে মনে করব BiL, বিল sin θ। তাহলে দেখো তারটা যে পরিমাণ বল অনুভব করলো তার নাম বা ভ্যালু হচ্ছে BiL sin θ। কথা বোঝা গেছে? তাহলে ছবিটা আঁকো, ছবিটা আঁকার পরে আমি যা বলছি লেখো, চটপট লেখো 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 লেখো, ছবিটা আঁকার পরে লেখো লেখো, আমি আগে বলছি লিখে নাও, পরে ছবিটা এখানে নেবে, লেখো। এল দৈর্ঘ্যের পরিবাহী তার, এল দৈর্ঘ্যের পরিবাহী তার বি চুম্বক ক্ষেত্রের সহিত থিটা কোণে আনত থাকার পর যদি
আই পরিমাণ তড়িৎ প্রবাহ বহন করে তাহলে তারটি F is equal to BIL sin theta পরিমাণ বল অনুভব করে। এটাকে মনে রাখতে হবে, একটা তারকে তড়িৎ ক্ষেত্রে চুম্বক ক্ষেত্রে থিটা কোণে আই প্রবাহ পাঠাচ্ছি তারের ভিতর দিয়ে, তারের দৈর্ঘ্য L, তাহলে সে যে পরিমাণ বল অনুভব করবে তার নাম BIL sin theta। কথা বোঝা গেছে সবাই মিলে? হ্যাঁ স্যার। ওকে, থ্যাংক ইউ। এবার এই যে BIL sin theta করেছি, BIL sin theta কিভাবে এসেছে তোমরা দয়া করে সাইডে, খাতা তো করছো, এই খাতার সাইডে কোথাও একটা এই পুরো ক্যালকুলেশনটাকে একটুখানি সাঁটিয়ে রাখো, এই ক্যালকুলেশনটা, ঠিক আছে? BIL sin theta টা মেইন পয়েন্ট, কিন্তু এই ডিটেইলিংটাকে দিয়ে রাখো, সুবিধা হবে। আমি 30 সেকেন্ড টাইম দিচ্ছি, চটপট টুকু প্রত্যেকের খাতা চেক হবে, আমি বলে দিচ্ছি। ওকে ফাইন, আমি ধরে নিচ্ছি প্রত্যেকে এটা টুকে নিয়েছে, ঠিক আছে? আমি ধরে নিচ্ছি প্রত্যেকে এটা টুকে নিয়েছে স্যার, আমরা বললাম ওকে। এইবারে এই যে BIL sin theta পেয়েছি এর ডিটেইলিং করছি। কি হচ্ছে, ছোট্ট করে একটা পয়েন্ট লিখছি, ডিসকাশন। ঠিক আছে, ডিসকাশন, আমরা বললাম ঠিক আছে স্যার। বলছি 1 নাম্বার, যদি থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হয়, এখানে ব্র্যাকেটে তোমরা একটা কথা লিখবে, অর্থাৎ যদি থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হয়, অর্থাৎ আধানটি যদি চুম্বক ক্ষেত্রের সহিত সমকোণে অবস্থান করে, অর্থাৎ এরকম লেখো, পরিবাহী তারটি চুম্বক ক্ষেত্রের সহিত সমকোণে অবস্থান করে, সেক্ষেত্রে কি হচ্ছে, এখানে এই থিটার ভ্যালুটা যদি আমরা 90 বসিয়ে দিই, তাহলে F হয়ে যাচ্ছে ম্যাক্সিমাম BIL, অর্থাৎ তারটি F max BIL। আমরা এখানে মন্তব্য লিখতে পারি, তারটি সর্বোচ্চ চুম্বক বল অনুভব করবে, এই কথাটা লেখো, তারটি সর্বোচ্চ চুম্বক বল অনুভব করবে। এবারে 2 নাম্বার কি বলছে, যদি থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি হয়, এর একটা আলাদা ব্যাখ্যা আছে, এবং থিটা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি হয়, এরও একটা আলাদা ব্যাখ্যা আছে। থিটা ইজ ইকুয়াল টু 0 মানে কি, তারটি চুম্বক ক্ষেত্রের অভিমুখে সাথে সমান্তরাল ভাবে অবস্থান করে, আর 180 জায়গায় দেখো চুম্বক ক্ষেত্রের অভিমুখে বিপরীতে অবস্থান করে, বা এরকম লেখো, চুম্বক ক্ষেত্রের অভিমুখে সমান্তরাল, চুম্বক ক্ষেত্রের বিপরীত অভিমুখে সমান্তরাল হয়। সেক্ষেত্রে আমরা কি পাবো, F এর ভ্যালু F
মিনিমাম। যেই তুমি এই জায়গাটায় থিটার ভ্যালু আমরা এখানে 0 ভাবছি, 180 ভাবছি, 90 ভাবছি, তো তখন যখন 0 এবং 180 খেয়াল করো তখন এটা 0 আসবে। অর্থাৎ এখানে আমরা ব্যাখ্যা কি লিখবো, অর্থাৎ তারটি কোনরূপ চুম্বক বল অনুভব করবে না। অর্থাৎ কি লিখবো, তারটি কোনরূপ চুম্বক বল অনুভব করবে না। অনুভব বলতে মনে পড়লো, অনুভব আছিস? হ্যাঁ স্যার। ধন্যবাদ স্যার। আর তোমার সেই মিঠুন চক্রবর্তী বন্ধুটা কোথায়? আছি স্যার। আমি তো মিঠুন চক্রবর্তী বলেছি, আমি প্রতীকের কথা বলেছি তাই। ভালু, ভালু। হ্যাঁ স্যার আসি। এই তো স্যার আসি। ও তো এসে বসে আছে। এই যে আমি সেই বসে থাকে ও বসে। আমি তো বের করে দিয়েছি, তোমার পায়ের গোড়ায় ওই আসনের ওই পা মোছার উপরে বসে আছে। যাও, কে আসলো? কে চলে আসবে? যাও। এটা কি এসছে? ইনসানা। আচ্ছা বেশ, আমি এটাকে এবার শর্ট করছি। তোমরা একটাবার দেখো, লক্ষ্য করো আমরা এই পুরো গল্পটা বুঝতে পারলাম কি। আমাদের আসল উদ্দেশ্য এইসব লেখা টেখা এরকম ভাবার কিছু নেই। আসল উদ্দেশ্য হচ্ছে এইটা, এই ইকুয়েশনটা f = bin sin θ। এইটা হচ্ছে আমাদের আসল উদ্দেশ্য। এবার এখান থেকে আমরা ঠিক কি কায়দা করব দেখো। ঠিক ব্রেন ম্যাপিং এর পরের পয়েন্ট লেখা আছে, দেখো কি লেখা আছে। পট 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 করে আমাদের সব টপিকগুলো শেষ হবে। পরের পয়েন্টে লেখা আছে চুম্বক ক্ষেত্রে আয়তাকার কোন লুপের উপরে ক্রিয়াশীল টর্কের রাশিমালা। কথা বলে গেল? চুম্বক ক্ষেত্রে আছে না নেই দেখো। ক্যালকুলেশন অফ টর্ক ডিউ টু রেক্ট্যাঙ্গুলার লুপ স্যার ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড আছে না নেই? স্যার ওটা লাস্টে আছে। ওইটাকে এবার লেখো, ওটাকে এবারে লেখো। নতুন পেজে যাচ্ছি। ঠিক আছে, আমি হেডিং লিখছি। হেডিংটা কি? ক্যালকুলেশন of torque due to rectangular loop placed in an ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড। আশা করি তোমরা এটা দেখতে পেয়েছো। বলো ইয়েস অর নো। বলো স্যার। লেখা হয়েছে স্যার? হ্যাঁ স্যার। আচ্ছা, এই দেখো আমি তোমাদের জন্য ব্যবস্থা করে নিয়ে এসেছি, ছোট্ট করে একটুখানি দেখাই। দেখো বইয়ের কিন্তু এ করেছি, ঠিক আছে? বইয়ের আসছি আমরা এখানে চেষ্টা করব ধরে 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 ধরে
যাচ্ছে? দেখো না স্যার। না স্যার। দেখা যাচ্ছে না? না স্যার কিছু দেখা যাচ্ছে না। সে কি এইবারে? না আচ্ছা ঠিক আছে, চলো আরো একটা ডিফারেন্ট ব্যবস্থা করছি। কি কায়দাটাই না দেবো, শুধু দেখো খেলা হবে, খুব সুন্দর খেলা। দাঁড়াও ছোট্ট করে দেখিয়ে নি। দেখো আমি একটা কিছু দেখাতে চাইছি, কিন্তু এরা মোটে সহ্য হচ্ছে না, বুঝতে পারছি। এ বুঝছে কিন্তু সরছে না। এতক্ষণ পরে বেটা সরলো। এ বড় ডিস্টার্ব করছে গো। সিম্পল জিনিস দেখাচ্ছি, আগে এটাকে ক্লিয়ার করবে যে দেখতে পাচ্ছ কিনা, ঠিক আছে? ছবিটা তো ঠিকই তোলা হয়েছে, কিন্তু এরা এখন পরে ব্যাটা ঠিক নেই। জাস্ট এমনি বলো, এক মিনিট দেখাচ্ছি। অনেক চেষ্টা করছি তো। বোর্ডটা একটা মিস্ত্রি ডাকতে হবে, আর বলতে হবে বেটা তুই আমাকে একটু ট্রেনিং দে তো। ঠিক আছে, না অপেক্ষা করো। এটা হচ্ছে না, ঠিক আছে? আমি আসছি, পরে আসছি, আগে এটাকে দেখি। আমরা এটাকে কি করতে চাইলাম, খেয়াল করো। আমরা এটাকে আগে হেডিং লিখেছি, এবার এটাকে প্রুফ করার চেষ্টা করি। আমি আসছি, আজকের ওই কাজটা আমরা করেই ছাড়বো, ঠিক আছে? গ্যারান্টি। এখানে যেটা বলা হয়েছে ক্যালকুলেশন অফ টর্ক। আচ্ছা আমাকে একটা কথা বলো, এই টর্ক জিনিসটা কি?
আমি তো আমার মুখে তোমরা এটা কথাটা শুনে থাকবে, ক্যারাম বোর্ডের উপরে স্ট্রাইকারের উপরে আমরা যেটা দিই ওটা ফোর্স, আর গাড়ির নাট খোলার সময় আমরা এরকম একটা পাইপ রেঞ্জ ব্যবহার করি আর দুদিকে দুটো এই দিয়ে এই করি, টাইট করলে এই করি এই করি, টি রেঞ্জ টির মতো দেখতে হয়, টি এর দুদিকে আমরা এইভাবে চাপ দিই, ঠিক আছে? ওটা হচ্ছে টর্ক। সেখানে আমরা বল প্রয়োগ করছি, কিন্তু বল প্রয়োগটা ঘূর্ণনের উদ্দেশ্য করছি, অর্থাৎ যেখানে প্রযুক্ত বল ঘূর্ণন ক্রিয়েট করে সেটা হয় টর্ক, আর যেখানে প্রযুক্ত বল রৈখিক গতির সৃষ্টি করে সেটা বলই থাকে। টর্ক মানে হচ্ছে একটা ঘূর্ণনের প্রবণতা তৈরি। খেয়াল করো আমি কি বলছি। ব্যাপার হচ্ছে যে ধরে নাও এটা একটা এন মেরু, এটা একটা এস মেরু, ঠিক আছে? যেমন একটা বাঁকা গোছের হয়েছে এস মেরুটা, এটা একটা সমস্যা, ঠিক আছে? বিষয় হচ্ছে এইখানে এই জিনিসগুলোকে প্রপার ওয়েতে আঁকাটা মুশকিল হচ্ছে স্যার। মানে আমি ঠিক কি বলছি খেয়াল করো। ধরে নাও তোমাদের ওকে এই পারে ডান দিকে যে দেয়ালটা রয়েছে, ঠিক আছে? আনিক ইসলাম তুই কি করছিস রে গুড়গুড়? তোমাদের ঘরের ডান দিকের যে দেয়ালটা এটা এন মেরু, বাঁ দিকের দেয়ালটা এস মেরু। তাহলে এন থেকে এস এর দিকে কি আছে স্যার? এন থেকে এস এর দিকে রয়েছে চুম্বক ক্ষেত্র, ঠিক আছে? এবারে আমাকে বোঝার চেষ্টা করো, বা আমি কিভাবে বলবো। এইটা একটা রেক্ট্যাঙ্গুলার অবজেক্ট, এর দৈর্ঘ্য আছে প্রস্থ আছে, এটাও প্রস্থ এটাও দৈর্ঘ্য, দুদিকে সমান। চুম্বক ক্ষেত্রে চুম্বক বলরেখাগুলো ঠিক এইভাবে পাস করেছে, এইখান থেকে এই দিকে গেছে, তার মানে দৈর্ঘ্যের সাথে 90 ডিগ্রিতে অবস্থান করছে, কিন্তু প্রস্থের সমান্তরালে হচ্ছে। এবারে 90 ডিগ্রিতে থাকলে এই প্রান্তটা একটা ফোর্স অনুভব করছে, এই প্রান্তটা একটা ফোর্স অনুভব করছে যদি তড়িৎ পরিবহন করে, এবং সেই ফোর্স দুটো এরকম হচ্ছে, একটা এই দিকে আর একটা পেছন দিকে। তাহলে আমাকে এরকম ভাবে ঘুরিয়ে দেবে, টর্ক ক্রিয়েট হবে। এখানে সেটাই করছি। কি কেস না, কেস হচ্ছে আমরা একটা এন মেরু কল্পনা করছি আর একটা এই সাইডে এস মেরু কল্পনা করছি। জেনারেলি এন থেকে এস এর দিকে তার মানে চুম্বক ক্ষেত্র রয়েছে। এইবারে এখানে আমরা কি করছি, একটা এটা হচ্ছে পি, এটা কিউ, এটা আর, এটা এস। পি কিউ আর এস একটা পি কিউ আর এস একটা রেক্ট্যাঙ্গুলার লুপ আমরা কল্পনা করলাম। যদি এইখান দিয়ে আই প্রবাহ যায় তাহলে আই প্রবাহ এখান দিয়ে যাচ্ছে, আই প্রবাহ এখান দিয়ে যাচ্ছে, আই প্রবাহ এখান দিয়ে গিয়ে এইখান দিয়ে ফিরে এসে এইখান দিয়ে বেরিয়ে যাচ্ছে। কথা বোঝা গেল? সবাইকে দেখতে পাচ্ছি বলো একবার? হ্যাঁ স্যার বলো। হ্যাঁ স্যার। বাকিরা কি দেখতে পাচ্ছে না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে দেখো এই যে রেক্ট্যাঙ্গুলার যে লুপটা রয়েছে, খুব সিম্পল ভাবে বললে এই রেক্ট্যাঙ্গুলার লুপটা খেয়াল করো আমি কি বলছি। আমি বলছি পি কিউ সমান আর এস সমান দৈর্ঘ্য, ধরুন দৈর্ঘ্যকে এল ধরছি, আর কি না কিউ আর সমান এসপি সমান প্রস্থ, ঠিক আছে? এক কাজ করো, এটাকে এক কাজ করা হোক, এটাকে এল না করে এটাকে স্মল এ ধরো, ঠিক আছে? এটাকে স্মল এ ধরো, এটাকে বি ধরো, কোনো সমস্যা নেই স্যার। ধরুন কি আছে, ধরলেই হবে, আমার তো কোনো সমস্যা থাকার কথা নয় স্যার। আচ্ছা, এইবার একটা জিনিস খেয়াল করো আমি কি বলছি।
আমি বলতে চাইছি যে স্যার যদি এখান দিয়ে প্রবাহ যায় তাহলে কি দেখছি না এই অংশগুলো পরস্পর 90 ডিগ্রি কোণে অবস্থান করছে। দেখো এখানটায় যে থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, অর্থাৎ এই যে পরিবাহী লুপটি রয়েছে এই পরিবাহী লুপটি দৈর্ঘ্যটা চুম্বক ক্ষেত্রের সাথে 90 ডিগ্রিতে রয়েছে, তার মানে এটা বল অনুভব করবে। কিন্তু কিউ আর কোনো বল অনুভব করবে না চুম্বক ক্ষেত্রের সাথে সমান্তরালে, সেটা তুমি বিআইএল সাইন থিটা সাইন 0 আর সাইন 180 আর সাইন 90 এর গল্প থেকেই বুঝতে পারছো। এই ক্ষেত্রে কি হচ্ছে, এই ক্ষেত্রে এটা 0 ডিগ্রি, এই দিকটায় যেটা আসছে সেটা 180 ডিগ্রি, কিন্তু দৈর্ঘ্যটা শুধুমাত্র 90 ডিগ্রিতে অবস্থান করছে। সেই কারণে শুধু দৈর্ঘ্য বরাবর একটি চুম্বক বল অনুভূত হবে। এবার সেই চুম্বক বলের অভিমুখ কে ঠিক করে দেবে? ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম। খেয়াল করো ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মটা কি বলছে, বাম হাতের তর্জনী মধ্যমা বৃদ্ধাঙ্গুষ্ঠকে যদি পরস্পর সমকোণে রাখি, খেয়াল করো তোমরা তোমাদের বাম হাত নিয়ে এই প্র্যাকটিসটা শুরু করো। দেখো এটা যদি চুম্বক ক্ষেত্র হয় অর্থাৎ তর্জনী মধ্যমা বরাবর তড়িৎ পরিবাহী তারে তড়িৎ প্রবাহের অভিমুখ হয়, তাহলে বুড়ো আঙুল বরাবর তড়িৎ প্রবাহ তারটা বল অনুভব করবে, এটা আমাদের লেখা আছে, ঠিক আছে? এবার এই যদি পুরো সিচুয়েশন হয়, ভালো করে লক্ষ্য করো, এই যদি পুরো সিচুয়েশন হয়ে থাকে তাহলে পিকিউ অংশে বল কোন দিকে অনুভূত হবে? আমরা এইটা নেব ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে এই যে দেখছি এখান থেকে আমরা কি দেখছি, চুম্বক ক্ষেত্র তড়িৎ প্রবাহের অভিমুখ, তাহলে বুড়ো আঙুলটা দেখো বোর্ড থেকে ভিতরের দিকে ফুঁয়ে চলে যাচ্ছে, তাহলে এই দিকে আমরা একটা এফ বল ফিল করব। সেই এফ বলের মান কত? F is equal to just BIL sin 90 লিখছে হয়েছে। আবার RS অংশের জন্য দেখো তো সেই ফোর্সের ভ্যালু কত, কোনটা 90 কিন্তু অভিমুখটা দেখো কোন দিকে, দেখো চুম্বক ক্ষেত্র ওই দিকে, তড়িৎবাহী তার বরাবর প্রবাহ নিচে নামছে, তাহলে তোমার বুড়ো আঙুল এটা এখান থেকে এটা কি হবে, এই ফোর্সের ভ্যালুটা এখান থেকে বাইরের দিকে, অর্থাৎ এখানে ফোর্সের অভিমুখ বাইরের দিকে, এইটা F, এখানে ফোর্সের অভিমুখ কোন দিকে, ভিতর দিকে F। তাহলে এই যে রেক্ট্যাঙ্গুলার বার, আমার এই বডিটা তো এখন গোল, রেক্ট্যাঙ্গুলার নয়। ভালো করে ভাবো, আমি কি করছি, একটা ফোর্স বাইরের দিকে একটা ফোর্স ভেতর দিকে, তাহলে আমি এরকম ভাবে ফাট করে ঘুরে যাচ্ছি, তার মানে টর্ক ক্রিয়া হচ্ছে। অতএব এক্ষেত্রে লুপের উপরে ক্রিয়াশীল টর্কের মান লুপের উপর ক্রিয়ারত টর্কের মান টাউ ইজ ইকুয়াল টু লুপের উপরে ক্রিয়ারত টর্কের মান টাউ ইজ ইকুয়াল টু কি হবে? আরে টর্কের ডেফিনিশন কি গো? টর্কের ডেফিনিশন হচ্ছে প্রযুক্ত বল ইনটু বলের ক্রিয়ারেখার লম্ব দূরত্ব। তাহলে এই যে দুটো বল এখানে কাজ করছে, খেয়াল করবে এই বল দুটোর ক্রিয়ারেখার লম্ব দূরত্ব মানে এদের দুজনের ভিতরে যে দূরত্ব সেটা মানে কি, ওর প্রস্থটা, আয়তকার লুপের প্রস্থ অর্থাৎ বি, এই যে। আর প্রযুক্ত বলের মান কত? বিআইএল হয়, কিন্তু এলটা তো দৈর্ঘ্য, এখানে আমরা কি পাচ্ছি, এফ ইজ ইকুয়াল টু সেটা কত, বিআইএ স্যার, বিআই স্মল এ, ঠিক আছে, বিআই স্মল এ, এটা হচ্ছে এফ এর ভ্যালু। তাহলে আমরা এখানে লিখি কি লিখব, বিআইএ ইনটু বি। আচ্ছা একটা জিনিস খেয়াল করো তো, বিআইএ ইনটু বি, এ ইনটু বি মানে কি, আয়তকার লুপের, এ ইনটু বি মানে কি, আয়তকার লুপের ক্ষেত্রফল। তাহলে আমরা এখানে একটুখানি ডিক্লারেশনে লিখতে পারি যে a ক্রস b ইজ ইকুয়াল টু ক্যাপিটাল A, এটা সমান আয়তকার লুপের ক্ষেত্রফল, ঠিক আছে। a ক্রস b ইজ ইকুয়াল টু ক্যাপিটাল A সমান আয়তকার লুপের ক্ষেত্রফল। এই যদি পুরো সিচুয়েশন হয়ে থাকে তাহলে এটা BI
ক্যাপিটাল এস টাউ টর্কের ভ্যালু, এবং এখানটায় এটাকে ভেক্টর সাইন দিয়ে দেবো। এই কথা বোঝা গেল? দেখো কি ছোট্ট থিওরি, কিন্তু কতটা ইম্প্যাক্টফুল থিওরি। এবার আমি তোমাদেরকে বলে রাখি, প্রত্যেক জিনিসের তো একটা বাস্তবিক প্রয়োগ আছে। সেই বাস্তবিক প্রয়োগ এটার ক্ষেত্রে কোথায়? বিয়ে বাড়িতে যে জেনারেটর আছে সেটাকে ডায়নামো বলা হয়, মানে ওটার মেকানিজম ডায়নামো। কিন্তু ধান কলে কিংবা নিদেন পক্ষে তোমাদের বাড়িতে যে পাম্পে জল ট্যাঙ্কে ওঠে, ওই পাম্পে যেটা হয় ওটাকে মোটর বলে। অ্যাকচুয়ালি আমরা এটাকে কি করলাম জানো? এটা অ্যাকচুয়ালি মোটর রুল। আমরা কারেন্ট পাঠাচ্ছি আর লুপটা ঘুরতে শুরু করছে। তুমি একবার ভাবো তো, যদি কেসটা এরকম হয়, আমি হতেই হবে এটা বলছি না, যদি হয়, আমরা যদি এই জায়গাটায় তারটা থেকে একটা পুলি বা রোটর ঘোরাতে শুরু করি, আর সেই রোটরের সাহায্যে যদি বেল্ট দিয়ে অন্য কিছু ঘোরাতে শুরু করি, এখান দিয়ে কারেন্ট পাঠাচ্ছি, এইটা লুপটা ঘোরার সঙ্গে সঙ্গে এইখানে পুলিটা ঘুরতে শুরু করবে, সেই পুলি থেকে আমরা অন্য কিছু ঘোরাতে পারবো। দ্যাট ইজ কল্ড মোটর রুলস। অর্থাৎ চাইলে তোমরা, খেয়াল করো আমি কি বলছি, চাইলে তোমরা এটাকে ছোট্ট করে এই যে লিখেছো হেডিং, এখানে বাংলাতে লিখে রাখতে পারো কি মোটর রুল, বা ইংলিশে লিখতে পারো MOTOR, মোটর। মোটর রুল এটা। কথা বোঝা গেছে? তাহলে এখন প্রশ্ন হচ্ছে আমরা কি, তোমরা লেখো। এবার আমি বলছি লেখো, প্রথমে ছবিটা আঁকো, আঁকার পরে লেখো। ছবিটা আঁকো, আঁকার পরে লেখো। ধরে নিচ্ছি ছবি আঁকা হয়ে গিয়েছে, অনেকক্ষণ থেকে বলছি, প্রয়োজনে একটু পরে ছবি আঁকো, আমি যেটা বলছি এখন লেখো। লেখো, একটি আয়তকার লুপ PQRS কে, একটি আয়তকার লুপ PQRS কে B সুষম চুম্বক ক্ষেত্রের সাথে সমকোণে রেখে I তড়িৎ প্রবাহ পাঠানো হলে লুপটি দৈর্ঘ্য বরাবর, লুপটির দৈর্ঘ্য বরাবর পরস্পর সমান ও বিপরীতমুখী পরস্পর সমান ও বিপরীতমুখী চুম্বক বল অনুভূত হবে, কিন্তু প্রস্থ বরাবর কোনো চুম্বক বল অনুভূত হবে না। প্রস্থ বরাবর কোনো চুম্বক বল অনুভূত হবে না। প্রস্থ বরাবর কোনো চুম্বক বল অনুভূত হবে না। তাই ওই চুম্বক ক্ষেত্রে লুপটি একটি টর্ক অনুভব করবে। তাই ওই চুম্বক ক্ষেত্রে লুপটি একটি টর্ক অনুভব করবে। তাই ওই চুম্বক ক্ষেত্রে লুপটি একটি টর্ক অনুভব করবে। এবং লুপের উপরে ক্রিয়াশীল টর্কের মান এই কটা লাইন করে রাখো। এই কটা লাইন করে রাখো। একটু পাশে ডিক্লারেশন লিখে নিও। লুপের দৈর্ঘ্য PQ এবং RS A, প্রস্থ SP এবং কি লিখলাম QR B, বলে এই পুরো গল্পটাকে লিখে রাখো। পাশে একটা ডিক্লারেশনে ছোট ছোট করে লেখো।
হয়েছে? একটু বলো স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, নাসরিন, অনিক কুমার প্রামাণিক, শুভায়ু, এরাই কি ক্লাস করছে? সপ্তর্ষি ক্লাস করছে? বাকিরা কি হ্যাঁ, করছে না? হ্যাঁ স্যার। ইশিকা, হ্যাঁ স্যার। ঈশানী, রৌমি। হ্যাঁ স্যার। আচ্ছা, রৌমি তুমি আগের দিন আসোনি না? না স্যার, আসুন। এইগুলোকে তো একটু দেখতে হবে না স্যার? এটা কি বুঝতে পেরেছি? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার ছোট্ট করে এখানে ডিসকাশন বলে একটা পয়েন্ট লেখো। এক নম্বরে লেখো, যদি পরিবাহী লুপটি, এক নম্বরে লেখো, যদি পরিবাহী লুপটি চুম্বক ক্ষেত্রের অভিমুখের সাথে থিটা কোণে অবস্থান করত, চুম্বক ক্ষেত্রের অভিমুখের সাথে থিটা কোণে অবস্থান করত, সেক্ষেত্রে টর্কের মান টাউ ইজ ইকুয়াল টু বিআইএ sin থিটা কত? বিআইএ sin থিটা কত? আমরা বললাম ওকে স্যার। 2 নম্বর ডিসকাশন লেখো, যদি আয়তাকার লুপটি n সংখ্যক লুপের সমন্বয় হতো, অর্থাৎ একটা লুপ নেই, খেয়াল করো আমি কি বলতে চেয়েছি, এই n, এই s, এবার এখানে একটা লুপ হয়েছে, সেই লুপটা আয়তাকার লুপ, আই প্রবাহ নিয়ে যাচ্ছে, আই প্রবাহ নিয়ে আসছে, এই ব্যাপারটা। তাহলে সেক্ষেত্রে যে টর্কের মান হতো টাউ, এটা ইজ ইকুয়াল টু আমরা লিখতাম বিআইএনএ, বিনা, অর্থাৎ এনআই লিখতাম, আমি একটু কায়দা করে লিখেছি আই ইনটু এন, ঠিক আছে? এই হচ্ছে ঘটনা। বলো বুঝতে পেরেছি কিনা পারিনি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি স্যার। এইবার আরো একটা ছোট্ট টপিক আছে, ছোট্ট করে হেডিং করো। আমি এই টপিকটাকে হালকা চেঞ্জ দিচ্ছি, নতুন জায়গায় যাচ্ছি। তোমাদের ওখানে ব্রেন ম্যাপিং এ লেখা আছে, দেখো তো, সুন্দর করে লেখা আছে, ফোর্স অন কারেন্ট ক্যারিং কন্ডাক্টর ডিউ টু অ্যানাদার, আছে? হ্যাঁ স্যার আছে। সৌরিদ্য মন্ডল, থ্যাংক ইউ। বাকিদের এই ব্যাচে হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। হ্যাঁ স্যার। ধন্যবাদ, ধন্যবাদ। তাহলে আমরা একটু হেডিং করি এটা, লেখো ফোর্স অন কারেন্ট ক্যারিং কন্ডাক্টর ডিউ টু অ্যানাদার। এর গল্প বড় অদ্ভুত, বুঝতে হবে, এখানে বুঝতে হবে বেশি। এই রে, এই বোর্ড না এত সেনসিটিভ, এ আমাকে একদিক থেকে একদিকে অনায়াসে টেনে নিয়ে চলে যায়, জানিস? আমি কি বলবো বলতো?
কি সুন্দর হয়ে গেল দেখ টপিকটা। এবার দেখতে ভালো লাগছে? ওকে, ধীরে ধীরে শিখতে হবে। ব্যাপারটা কি জানো তো, আমার ক্ষেত্রে যেটা সমস্যা হচ্ছে, সারাদিন অফলাইনে পড়িয়ে আমি না এই জিনিসগুলো শেখার পেছনে সময় দিতে পারছি না। এটা একটা সমস্যা হোক, অন্য কোনো ব্যাপার নেই। ওকে, খেয়াল করো আমি কি বলছি। আমার কাছে এটা একটা কন্ডাক্টিং ওয়্যার, এটা একটা কন্ডাক্টিং ওয়্যার, ঠিক আছে? আমি নামকরণ করছি। এটা হচ্ছে পি তার, এটা কিউ তার। both have a same length. পি তারের দৈর্ঘ্য l, কিউ তারের দৈর্ঘ্য l। বাট এখানে মজার বিষয় হচ্ছে তার দুটো পরস্পরের থেকে স্মল r দূরত্বে রয়েছে। এবং আরো মজার বিষয়, পি তার I1 কারেন্ট বহন করছে, কিউ তার I2 কারেন্ট বহন করছে। আমরা দুটো কন্ডিশন করব, যদি একই দিকে প্রবাহ যায়, আর সেকেন্ড কন্ডিশন যদি পরস্পর বিপরীত দিকে প্রবাহ যায়। এই দুটো কন্ডিশন আমরা করব। কিরকম কেস? আমরা এই যে ফোর্স অন কারেন্ট ক্যারিং কন্ডাক্টর করেছি, তাহলে সবাই প্রথমে লিখব যখন তার দুটিতে একই অভিমুখে প্রবাহ হয়, ঠিক আছে? যখন তার দুটিতে একই অভিমুখে প্রবাহ হয়। আচ্ছা, আমার কাছে এখানে আলোচনার বিষয়টা কি? পি তারে প্রবাহ যাচ্ছে, তাই পি তারের চারিদিকে একটা চুম্বক ক্ষেত্র তৈরি হয়েছে। সেই চুম্বক ক্ষেত্রের নাম B1, যেহেতু পি তারের প্রবাহ I1। আবার বলছি, পি তারে প্রবাহ যাচ্ছে, খেয়াল করো, ধীরে ধীরে নিজেকে বোঝানোর চেষ্টা করো। তারের ভিতরে প্রবাহ গেলে তার চারিদিকে তো একটা চুম্বক ক্ষেত্র হবেই। তাহলে পি তারে I1 প্রবাহের জন্য তার চারিদিকে একটা চুম্বক ক্ষেত্র তৈরি হয়েছে, সেই B1। এবার সেই চুম্বক ক্ষেত্রে কিউ তার অবস্থান করছে এবং নিজে কারেন্ট নিয়ে যাচ্ছে। তাহলে চুম্বক ক্ষেত্রে কিউ তার, B1 চুম্বক ক্ষেত্রে কিউ তার I2 কারেন্ট নিয়ে যাচ্ছে। তাহলে ওই তারটা একটা বল অনুভব করবে নাকি করবে না? তুমি তো পড়ে এলে চুম্বক ক্ষেত্রে যদি পরিবাহী তার থাকে, সে যদি প্রবাহ নিয়ে যায়, সেক্ষেত্রে BIL sin θ পরিমাণ চুম্বক বল অনুভব করে। ফ্লেমিং এর বামহস্ত নিয়ম দ্বারা তার অভিমুখ নির্ধারিত হয়। এই জিনিস আমরা পড়ে এসেছি, দুটো অ্যাপ্লিকেশন পড়ে এসেছি, ঠিক আছে? এবার এখানে আমরা কি বলছি, পি তারে I1 প্রবাহের জন্য পি এর চারিদিকে যে চুম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে তার ভ্যালু B1, সেই B1 চুম্বক ক্ষেত্রে কিউ তার I2 প্রবাহ নিয়ে যাচ্ছে। তাহলে কিউ তার চুম্বক বল অনুভব করবে নাকি করবে না? আমাকে তোমরা সবাই মিলে বলো আগে ইয়েস স্যার, তারপরে আমি পড়াবো। হ্যাঁ স্যার। স্যার হ্যাঁ স্যার। বুঝতে পেরেছি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এই তারের উপরে যে চুম্বক ক্ষেত্র তৈরি হয়েছে, সেই চুম্বক ক্ষেত্রের মান কত, অভিমুখ কত? খেয়াল করো, আমরা সবাই প্রথমে অভিমুখটাকে নির্ণয় করি। পি তারের ভিতরে প্রবাহের জন্য এইখানে চুম্বক ক্ষেত্র, তো তার মানে এটা কি হবে, এইটা রাইট হ্যান্ড থাম্ব রুল দিয়ে নির্ধারিত হবে, এটা চুম্বক ক্ষেত্রের অভিমুখ, তাই তো? ফ্লেমিং এর যেটা থাম্ব রুল রয়েছে, সেটা দিয়ে বিদ্যাঙ্গুষ্ঠ নিয়ম বা থাম্ব রুল। তাহলে এই তার ভালো করে বোঝো, পি তারের প্রবাহ I এর জন্য এই তারের ভেতর দিকে যে মানে আঙুলগুলো আমার ভিতর দিকে যাচ্ছে, তার মানে এখান থেকে চুম্বক ক্ষেত্রটা কোন দিকে, চুম্বক ক্ষেত্র B1 এবং B1 এর অভিমুখ ভেতর দিকে। ভেতর দিকে হলে আমরা ক্রস দেখব। বলো ইয়েস অর নো? হ্যাঁ স্যার। স্যার এবার খেয়াল করো, এবার বামহস্ত নিয়ম লাগাবো।
ফ্লেমিং এর বামস্ত নিয়ম, চুম্বক ক্ষেত্র ভেতর দিকে, প্রবাহ কোন দিকে যাচ্ছে? প্রবাহ উপর দিকে, তাহলে হাতটাকে উল্টে নেব। চুম্বক ক্ষেত্র ভেতর দিকে, প্রবাহ উপর দিকে, তাহলে ফোর্স কোন দিকে লাগছে? এখান থেকে এই দিকে, এখান থেকে এই দিকে যে ফোর্সটা লাগছে সেই ফোর্সটাকে আমরা বলছি, যেহেতু কিউ তার ফিল করছে তাহলে একটু খেয়াল করো, তাহলে F2 সমান তুমি কি লিখবে? B, এই B এর ভ্যালু B1, I এর ভ্যালু I2, BI তারের দৈর্ঘ্য L যদি হয় L sin 90, তার মানে sin 91 হয়। ঠিক আছে, এবার এক কাজ করা হোক, কি স্যার এই B1 এর ভ্যালুটা কত? B1 এর ভ্যালুটা এবার আমরা দেখে নিই। অতএব B1 সমান কি? B1 মানে কি? P তারে I1 প্রবাহের জন্য এটা কি হবে স্যার? mu 0/4 পাই ডট 2I1 বাই এই দূরত্বটা r। এটা তো আমাদের বায়ার সবার শিখে গেছে, অ্যাম্পিয়ার শিখে গেছে, দুজনেই শিখেছে। তাহলে B1 mu 0/4 পাই 2I1/r। এই B1 এর ভ্যালু এখানে লিখে দেব। খেয়াল করো, এই B1 এর ভ্যালু এখানে যদি লিখি mu 0/4 পাই ডট 2I1/r ডট এই I2 টা, খেয়াল করো এই I2। এবারে L টাকে আমরা 1 ধরছি, কেন না PQ যে তারগুলো নিয়েছি তারের দৈর্ঘ্য L সমান একক। এখানে কি আমি বলতে চাইছি, গৃহীত তার P এবং Q একক দৈর্ঘ্য সম্পন্ন। আমি যদি লিখে দিই একক দৈর্ঘ্য সম্পন্ন, তাহলে এখানে L এর ভ্যালু অটোমেটিক 1 এবং এইটার ভ্যালু 1। তার মানে ফাইনালি F2 যেটা এসেছে সেটা কি? mu 0/4 পাই ডট 2I1 I2/r। বলো এটা আমরা বুঝতে পেরেছি কিনা? এবং সেই F2 অভিমুখের দিকে। ঠিক আছে, এইবারে সেম ঘটনা আমরা করছি কোথায়? ধরে নাও Q তারে I2 প্রবাহের জন্য r দূরত্বে P তারের উপরে কোনো একটা বিন্দু, P তারের উপরে কোনো একটা বিন্দু, সেখানে যে চুম্বক ক্ষেত্র তৈরি হয়েছে তার মান কি হবে? তার মান হবে নিঃসন্দেহে, খেয়াল করো, যদি আমি বলি যে B2 mu 0/4 পাই ডট 2I2/r। ঠিক না? এবার এই B2 অভিমুখ কোন দিকে হবে বলো? B2 অভিমুখ ওই রাইট হ্যান্ড থাম্ব রুল এইভাবে দিলাম, যেহেতু এইটা এইদিকে পড়ছে তাহলে এই পুরো আঙুলগুলো এদিকে বেরিয়ে আসছে। তাহলে এই B এর অভিমুখটা হবে স্যার, এই B এর অভিমুখটা হবে কোন দিকে স্যার? বাইরের দিকে। তাহলে আমরা এইটা দেখব এবং এইটাকে আমরা B2 বলছি। এবার আমরা P তারের উপরে যে চুম্বক ক্ষেত্রটা আছে তার অভিমুখ বাইরের দিকে, ফ্লেমিং এর বামহস্ত নিয়ম। ফ্লেমিং এর বামহস্ত নিয়ম দিয়ে আমরা কি করব? চুম্বক ক্ষেত্র বাইরের দিকে, প্রবাহ উপর দিকে। এই যে চুম্বক ক্ষেত্র বোর্ড থেকে বাইরের দিকে আসছে, প্রবাহ এই বরাবর নিচে থেকে উপরে যাচ্ছে I1 প্রবাহ, তাহলে ফোর্স লাগবে এদিকে। যেহেতু P তারের উপরে ফোর্স লেগেছে তাহলে সেই ফোর্সের ভ্যালু কি হবে? F1। তাই তো? তাহলে তোমরা আমাকে বলো, অতএব F1 সমান আমরা লিখব B2 I1 L sin 90। খেয়াল করো BIL sin থিটা হয়। তাহলে এখানে এই যে F1 ফোর্সটার জন্য যে চুম্বক ক্ষেত্র সেটা B2, যে প্রবাহ সেটা I1, তার দৈর্ঘ্য L sin 90 লিখেছি। এবারে আমরা কি করব? আমাদের কাজ এইটা। আমাদের কাজ কি স্যার? আমাদের কাজ হচ্ছে এই যে F2 টা এসেছে, F2 এটা B2 ভ্যালুটা আমরা লিখব। খেয়াল করো B2 ভ্যালু কি? mu 0/4 পাই ডট 2I2/r। এই I1 টাকে I1 লিখছি, আর এইটা এরা দুজন তো এক, 1.1। তাহলে F2 কি পেলাম? F2 mu 0/4 পাই ডট 2I1 I2 2I1 I2/r। তাহলে এটা হয়ে গেল স্যার, সরি এগুলো হচ্ছে F1।
তাই তো? এগুলো হচ্ছে F1, F1 এগুলো পেয়ে গেলাম। দেখো F2 এর ভ্যালু যা, F1 এর ভ্যালু তাই। তাহলে আমরা এই জায়গাটায় কি লিখতে পারি? আমরা এই জায়গাটায় একটা মন্তব্য লিখতে পারি, সুন্দর করে একটা মন্তব্য লিখতে পারি। কি মন্তব্য? খেয়াল করবে আমি কি বলছি। মন্তব্য কি? এখানে F1 ও F2 পরস্পর সমান ও এখানে F1 ও F2 পরস্পর সমান ও পরস্পরের অভিমুখে। তাই পরিবাহী তার দুটি পরস্পরকে আকর্ষণ করবে এবং কথা বোঝা গেছে? অনুভব মাইকটা বন্ধ কর, বলো ইয়েস অর নো। হ্যাঁ স্যার। থ্যাংক ইউ। তাহলে পরস্পর পরস্পরের কাছে আকর্ষণ করছে আর এরা সরে আসছে। এই জিনিসটাই আমাদেরকে আবার সুন্দর করে কি করতে হবে? খাতায় লিখতে হবে। খেয়াল করো, হ্যাঁ এই যে করেছি স্যার, এইটাকে সুন্দর করে করে নাও খাতায়, পরস্পরের কাছে সরে আসবে। ঠিক আছে? এইখানটায় তোমরা প্রয়োজন হলে এরকম লিখতে পারো। আমি একটা ছোট্ট জিনিস লিখে দিই। এইখানটায় পি তারের জন্য সৃষ্ট চুম্বক ক্ষেত্র পি তারের জন্য সৃষ্ট চুম্বক ক্ষেত্রে কিউ তারের দ্বারা অনুভূত চুম্বক বল। হলো? এইটাকে লিখবে আর এই জায়গাটায় কি লিখবে? কিউ তারের জন্য সৃষ্ট চুম্বক ক্ষেত্রে পি তার দ্বারা অনুভূত চুম্বক বল। পুরোটাকে ছাড়াও খাতায়, একদম সুন্দর করে ছাড়িয়ে দাও। দেখতে পাচ্ছি? হ্যাঁ স্যার। সৌরিন্দ, থ্যাংক ইউ। আরে বাকিরা হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। প্লিজ প্লিজ তাড়াতাড়ি তাড়াতাড়ি। মোহাম্মদ সাইদ ইকবাল, নবো সেই গ্যাঞ্জাম করা ছেলেটা কোথায়? আরে আমাদের এখানে তো আবার বৃষ্টি শুরু হয়েছে, তোদের ওখানে বৃষ্টি হচ্ছে কি? না স্যার। না, হয়নি এখনো। বাহ, খুব ভালো কথা। ঝমঝমিয়ে শুরু হয়েছে।
চটপট করো। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, আমি জানি না এটা হয়তো মিশ্র প্রতিক্রিয়া হবে, এই ওয়েদারে বাইরে বেরোনোর থেকে অনলাইনে পড়াটা কি বেশি ভালো হলো? হ্যাঁ স্যার। অনলাইনে বললে আমি যদি যেতাম বেশ কিছু ছেলে আসতো না, একদম গ্যারান্টি। বৃষ্টি হচ্ছিল দোহাই দিয়ে, সেই ছেলেগুলোকে সাপটানোর জন্য আমাকে ধরে নেওয়ার জন্য এটা করা। কিন্তু এখানেও অ্যাটলিস্ট আমি বলে দিচ্ছি 34 12 জন অনুপস্থিত, 12-13 জন ব্যাচের 12-13 জন অনুপস্থিত, ব্যাচের 75% উপস্থিত, ঠিক আছে, 13 জন অনুপস্থিত। সেই 13 জনের ভেতরে আমাকে 5-6 জন এরকম বলেছিল, স্যার আমাদের স্কুলে প্রোগ্রাম আছে, যেতে হবে, আমরা ক্লাস করতে পারবো না। তা সেখানেও যদি সেই 5 জনকে বাদ দিই, তার ভেতরে ইতিহাস জানা এসেছে, সেই 5 জনকে বাদ দিই, তাহলে অনেকজন অনুপস্থিত। ঠিক আছে, এই হচ্ছে পুরো বিষয়। আচ্ছা বলো, এটাকে কি চেঞ্জ করব? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা হ্যাঁ এবারে স্যার। এর পরের বারের জন্য, মানে এইখানটা কি হয়েছিল, যখন তার দুটিতে প্রবাহ একই অভিমুখে হয়, এর তো একটা সেকেন্ড ফেজ আছে রে বাবা, সেইটার জন্য যদি আমাদেরকে যেতে হয়, ঠিক আছে, আমি কি এই ছবিতেই চেঞ্জ করে দেবো, নাকি আলাদা করে নতুন করে? আচ্ছা চল আলাদা করে নতুন করে করব। তাহলে এবার কি হচ্ছে, ওহো একটা জিনিস দাঁড়াও, এই তো সুবিধে। তাহলে আমরা লিখেছি পরস্পর কাছে সরে আসে, বলো সবাই মিলে। হ্যাঁ স্যার। তার মানে আমি কি বলতে চাইলাম জানো, এই ছবিটাতে ফিরে আসো, এই ছবিটাতে না, এই ছবিটা আমাদের প্রয়োজন, এই ছবিটাতে ফিরে আসো। অর্থাৎ এই যে পরিবাহী তার আছে, এই F1 ফোর্সের জন্য আর F2 ফোর্সের জন্য এই তার এই দিকে, এই তার এই দিকে বল অনুভব করবে এবং পরস্পর কাছে সরে আসবে। কথা বুঝতে পেরেছি? আমি হ্যাঁ, তোমাদের একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিচ্ছি, দেখবে এখন এই যে আমাদের পোস্টার, এখন পোস্টারের তারগুলোতে কভার দেওয়া তার, কিন্তু এর আগে তারগুলো কি হতো, এরকম 4টে তার, উপরে একটা, তার নিচে একটা, তার নিচে একটা, তার নিচে একটা, উপরে আর্থিং ধরা হতো, নিচে 3টে ফেজ। এই তারগুলোকে দেখবে মাঝে এরকম সরু নীল রঙের পাইপ দিয়ে বেঁধে দেওয়া হচ্ছিল মাঝে মাঝে। তোমরা এই জিনিস দেখেছো, নিশ্চয়ই দেখেছো, তোমাদের জেনারেশন অবশ্যই দেখবে। আমাকে বলো দেখেছো কিনা? হ্যাঁ স্যার। হ্যাঁ তো স্যার। সেক্ষেত্রে কি হতো, একই দিকে তো প্রবাহ হতো, ওই জন্য তারগুলো পরস্পর হ্যাঁ, কাছে স্যার। সরে আসতো, সরে যাতে না আসে সেই জন্য ওই পাইপ দিয়ে সেপারেট করে রাখা হতো, ইনসুলেটর দিয়ে, ইনসুলেটিং পাইপ। বুঝতে পারলে কি? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। সেম ঘটনাই ঘটতো সেখানে। আচ্ছা এই ছবিটাকে এইভাবেও করে নিতে হবে, ঠিক আছে, আমরা বুঝলাম স্যার। এবারে পেজ চেঞ্জ করে আমরা কি লিখবো, লিখবো এটা কি না, যখন পরিবাহী তার দুটিতে পরস্পর বিপরীত অভিমুখে প্রবাহ হয়। দেখো এটার যে
ডিটেলিং ওই অত করে করবো না, এখানে শুধু ছবিটা আঁকবো আর মন্তব্যটা লিখবো, ঠিক আছে? কারণ গল্পটা তো একই, এখানটায় ছবিটা আঁকবো এবং মন্তব্য লিখবো। কি কেস না, কেস হচ্ছে স্যার একটা জিনিস সহজ ভাবে, কেস হচ্ছে এই যে দুটো পরিবাহী তার আছে, এটা পি তার, এটা কিউ তার। এই পরিবাহী তার দুটোর যদি বলি দৈর্ঘ্য, খেয়াল করো পরিবাহী তারের দৈর্ঘ্য L সমান 1 মানে একক, ঠিক আছে? এই তারের প্রবাহ যাচ্ছে I1, এই তারের প্রবাহ যাচ্ছে I2, they are separated by a distance like r. এবার সরি, এটা জিনিস লক্ষ্য করো, আমরা কোন জায়গাটা ভুল করলাম। আমরা ভুল করেছি, আমরা তো বলেই দিয়েছি যে এখন প্রবাহ পরস্পর বিপরীত হচ্ছে and they are separated by a distance r. এবার লক্ষ্য করো কি কেস, কেস হচ্ছে পি তারের জন্য এখানে যে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে সেটা যদি বি হয়, বি ভিতর দিকে, এই যে স্যার ভিতর দিকে স্যার। এবার এই তারে ফিরে আসছে, এই তারের ভিতর দিকে টেনিংয়ের বামহস্ত নিয়ম অনুসারে এই তারটা তখন বল অনুভব করবে, চুম্বক ক্ষেত্র ভিতর দিকে, প্রবাহ নিচের দিকে, তার ফোর্স যেটা লাগছে সেই ফোর্সের ভ্যালু F2 বাইরের দিকে, F2 বাইরের দিকে। আবার কিউ তারে ভালো করে ভাবো, I1 প্রবাহ হচ্ছে নিচের দিকে, কিউ তারে প্রবাহ I1 এর জন্য রাইট হ্যান্ড থাম্ব রুল, বৃদ্ধাঙ্গুষ্ঠ দিয়ে এই পয়েন্টের জন্য দেখো এই তারের জন্য এই সাইড থেকে বাইরের দিকে, আর এইটা ঘুরে এসে এই সাইডের জন্য ভিতর দিকে। তার মানে এখানে যে চুম্বক ক্ষেত্রটা ক্রিয়েট হচ্ছে সেই চুম্বক ক্ষেত্রের অভিমুখ, সেই চুম্বক ক্ষেত্রের অভিমুখ কোন দিকে? ভিতর দিকে। কোথাও এটা মিস্টেক হচ্ছে নাকি? এটার জন্য চুম্বক ক্ষেত্র ভিতর দিকে, তাই এটা দেখছি। এটার জন্য চুম্বক ক্ষেত্র এরকম ঘুরে সেটাও ভিতর দিকে। এটার জন্য ভেতর দিকে, এটার জন্য ভেতর দিকে, এটার জন্য। এবার এই তার যেদিকে বল অনুভব করছে সেটা কি রকম? হয়ে গেল ভিতর দিকে চুম্বক ক্ষেত্র, এই দিকে প্রবাহ, তাহলে যে ফোর্সটা লাগছে সেটা এই দিকে, এই ফোর্সের ভ্যালু এটাই। কথা বোঝা গেছে? তাহলে দেখো এখানে পরস্পর বিপরীত দিকে ফোর্স লাগছে না, তাহলে আমরা একেবারে ডাইরেক্ট সেই ওখানে যেটা পেয়েছিলাম F2 সমান আমাদের যেটা আসবে, হ্যাঁ, μ0/4 পাই ডট 2I1 I2 বাই r, F1 যেটা আসবে μ0/4 পাই ডট 2I1 I2 বাই r। তাহলে পরস্পর সমান ও বিপরীতমুখী হয়, এই তার দুটো মন্তব্য আমরা কি লিখবো? মন্তব্য লিখবো এইভাবে, পরস্পর সমান ও বিপরীতমুখী হয়, তার দুটো পরস্পর থেকে দূরে সরে যাবে। এই মন্তব্যটার উপরে জোর দাও। মন্তব্যটা কি? সমান্তরাল পরিবাহী তারে পরস্পর বিপরীত অভিমুখে তড়িৎ প্রবাহ হলে, আগে মন্তব্যটা লিখে নাও, তারপর ছবি আঁকবে। দেখো দুটি সমান্তরাল পরিবাহীতে, মনীষ বুঝতে পারছিস? দুটি সমান্তরাল পরিবাহীতে পরস্পর বিপরীত অভিমুখে, দুটি সমান্তরাল পরিবাহীতে পরস্পর বিপরীত অভিমুখে তড়িৎ প্রবাহ হলে, পরস্পর বিপরীত অভিমুখে প্রবাহ হলে, দুটি সমান্তরাল পরিবাহীতে পরস্পর বিপরীত অভিমুখে তড়িৎ প্রবাহ হলে তার দুটি পরস্পর বিপরীত বল অনুভব করে।
তার দুটি পরস্পর বিপরীত বল অনুভব করে। তার দুটি পরস্পর বিপরীত বল অনুভব করে। তার দুটি পরস্পর বিপরীত বল অনুভব করে এবং পরস্পর থেকে দূরে সরে যায়। এই কথাটা লিখে রাখো। সবাই বুঝতে পেরেছি? হ্যাঁ স্যার। তো প্লিজ একটু লিখে নাও স্যার। ইশিকা, দিশা, হ্যাঁ স্যার ঠিক আছে। ওকে। হ্যাঁ, স্যার। প্রীতম আছে? হ্যাঁ স্যার আছি। ওকে, ভেরি গুড। সমৃদ্ধ, সৌহৃদ্য, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার আজ। কি আওয়াজ। এবার দেখ, আমার আন্দাজ যারা নেই এবার নাম ডাকছি। দেখ, সুতনু নেই। আচ্ছা, তারপরে দেখ আমাদের বর্ষণ। ও স্যার মাথাটা একটু সরান। বর্ষণ নেই। এবার দেখ, সোহম এসেছিল, সোহম চলে যাওয়ার কথা। সোহম আচ্ছা। এবার দেখ, অনিশ রয় ঠিক আছে। মেয়েদের মধ্যে ডাকবার দেখে আর লজ্জা দিচ্ছি না। ছেলে কটার লজ্জা শরম নেই, এদের দি। ঠিক আছে? সেই থ্যাংক ইউ, অনেক প্রামাণিক। এবারে আরো কয়েকজনের নাম ডাকবো। অনুভব বলছে হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ডাকুন স্যার, সবাই লাইক দিচ্ছে সত্যি। ওকে ওকে। রাজ নেই, তিয়াস নেই, এদের অসুবিধা ছিল, এরা বোধহয় স্কুলে যাবে, কোনো প্রোগ্রাম আছে। আচ্ছা, সানন্দা আছো? মৌপিয়া, জামাইবাবু আছি। ও সত্যি, আমি তো ভাগ্যবান গো, ভাগ্যবান জামাইবাবু আমি। আচ্ছা বেশ, ভেরি গুড। আর 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 ইনসানা, সারমি, আছি স্যার। প্রতীক দে, পাকামো হচ্ছে। জয় শ্রীরাম। ऐसा না বলো, পড়াশোনার জায়গায় এইসব চলে না, ঠিক আছে? ওকে 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 ওকে। আর কি আর কি আর কি আর কি? সায়নী মালিক, থ্যাংক ইউ শারমিন। সায়নী নেই। আমার এগুলো মনে হয়েছিল যে এরা নাও থাকতে পারে। শ্রেয়া, হ্যাঁ স্যার। তুমি তো আগের দিন আসোনি গো। হ্যাঁ শরীরটা খারাপ ছিল। আচ্ছা বেশ, তুমি বোধহয় মেসেজ করেছিলে। আচ্ছা, আর আমাদের কি আছে, ওর নামটা কি? ঈশা নেই। সরিষা হাই স্কুল খুব সম্ভবত সকালে প্রোগ্রাম করেছে, হাই স্কুলের পাবলিক গুলোকে পাওয়া যাচ্ছে না। নিলয় আছিস? নেই। আনিক ইসলাম নিশ্চয়ই আছে, ও আজকে যাবে না। আনিক ইসলাম আছিস? কেন আজকে স্কুলে যাসনি কেন? জানতিস না? আচ্ছা ভালো, না জানলেই ভালো। আচ্ছা, এই পর্যন্ত হয়েছে তো? এবারে ব্রেন ম্যাপিংটা খোলো। ব্রেন ম্যাপিং খুলে একবার লক্ষ্য করো তো স্যার, আমাদের শুধুমাত্র বাকি আছে অ্যামমিটার, ভোল্টমিটার, গ্যালভানোমিটার। দেখো, আরে বলো স্যার, ঠিক হ্যাঁ, বলেছি? হ্যাঁ হ্যাঁ অ্যামমিটার, ভোল্টমিটার, গ্যালভানোমিটার এর সঙ্গে কোনো মিল নেই। এবারটা সেই কারেন্টের পার্ট। আর কারেন্টের ওখানে আমরা দেখবে শান্ট পড়ে এসেছিলাম না? হ্যাঁ স্যার। হ্যাঁ তার মানে আমরা অর্ধেক কাজ করেও এসেছি। এখানেও শান্ট আছে,
একই গল্প একই অঙ্ক, সেখানে যেগুলো করেছিলাম যে মূল প্রবাহের এত অংশ যদি এর ভিতর দিয়ে যায় তাহলে এর ক্ষমতা কত, শান্টের এইসব গল্প আছে। অ্যামমিটার, ভোল্টমিটার, গ্যালভানোমিটার একদিন আমি ক্লাসে পড়াবো। তাহলে অলমোস্ট খতম না স্যার চ্যাপ্টার? হ্যাঁ স্যার। এবারে একটু অঙ্ক হোক, কি বলো স্যার? চলো দেখি কি অঙ্ক ব্যবস্থা করা হয়েছে। এখানটায় তো সমস্যা অন্য হচ্ছে না স্যার, এখানে যখনই আমি এইগুলোকে টাচ করছি কিছু একটা উল্টো রিঅ্যাক্ট করছে, আমি বুঝতে পারছি যে হচ্ছেটা কি। দেখি ওকে, এটাকে আনডু করি, নেক্সট পেজে যাই, গিয়ে ইনসার্ট করি। ওকে এসছে। আরে আয় ভাই, মাঝখানে আয়। ও ডবল ট্যাপে যাচ্ছে। এবারে আমি একটা ছোট্ট অঙ্ককে টাচ করার চেষ্টা করছি, দেখি আমাদের জন্য ঠিক কিরকম অঙ্ক সিলেক্ট হয়ে আছে। বইয়েরই অঙ্ক। হ্যাঁ, এবারে প্রথমবারেই আমরা সফল। দেখতে পাচ্ছি অঙ্কটা? হ্যাঁ স্যার। কি লেখা আছে গো? কি লেখা আছে বলো? কি লেখা আছে পড়ো। কে পড়বে আমি বলে দিচ্ছি, অনেক পড়ো তো, অনেক প্রামাণিক। একটি ইলেকট্রন E is equal to I plus, ও স্যার ক্যামেরা বন্ধ হয়ে গেছে। স্যার ক্যামেরা। ঠিক আছে, I plus 2J minus 8K V M ইনভার্স তড়িৎ ক্ষেত্র ও B is equal to 2I plus 3K T চুম্বক ক্ষেত্র 2I plus 2J মিটার পার সেকেন্ড বেগে প্রবেশ করলে ইলেকট্রনের উপর বলের মান কত হবে? হ্যাঁ কারেক্ট। কি চাপ লুমবে ভাই, কি দেবে? আচ্ছা বেশ, দেখো আমি এখানে অঙ্কটা দিয়েছি এবং আরেকটা জিনিস আমি বলি, এই অঙ্কটা তোমাদের বই থেকে নেওয়া হয়েছে। আমার কাছে তোমাদের ইয়ারেরই বই আছে, আমার পাশে একজন আছে, আমার কাকার ছেলে হয়, তাকে বললাম ওই বইটা দিয়ে যেত, ওটা আমারই বই। এইটা হচ্ছে পেজ নাম্বার 614, 32 নম্বর অঙ্কটা। আমি জাস্ট সিম্পল একটা অঙ্ক আলোচনা করবো বলে এখানে খোলা। ঠিক আছে, আশা করছি সবাই এটা দেখতে পাচ্ছেন। এইবার দেখো, খেয়াল করো, অঙ্কটা কি বলেছে। এই অঙ্ক দেওয়া আছে, ধরে নাও এটা আমাদের কোশ্চেন, আমাকে সলভ করতে হবে।
ঠিক আছে, আমাকে সলভ করতে হবে। আচ্ছা, এই তৈমুরা ইসলামটা কে গো? ও মামু। আচ্ছা, এখানটায় গিভেন আমরা এরকম অঙ্ক দিলে ছোট্ট করে লিখে দেবো। গিভেন কি বলেছেন? ই ভেক্টর এটা ইজ ইকুয়াল টু i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 8k ক্যাপ ভোল্ট পার মিটার, তার মানে এসআই বলে দিয়েছে। এন্ড b ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে? 2i ক্যাপ প্লাস 3k ক্যাপ, এটা টেসলা। দেখো b এর একক তো টেসলাই হয়, সবই এসআই দিচ্ছে। এখানে v ইজ ইকুয়াল টু, খেয়াল করো, 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ মিটার পার সেকেন্ড বেগে প্রবেশ করেছে। কে? ইলেকট্রন। ইলেকট্রন, ইলেকট্রন মানে কিউ, কিউ মানে ই, ই সমান 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম্ব। এটা ইলেকট্রনের চার্জ। তাহলে ইলেকট্রনের উপর বলের মান কত? কিচ্ছু কি আছে অঙ্কটার মধ্যে? কিছু নেই। সে যে বল অনুভব করবে সেটা কি? সে যে বল অনুভব করবে, এখানে দেখো একটা জিনিস বলে দিয়েছে, যে বল অনুভব করছে। আমরা এখানে গিভেন মানে এখানে আমরা সমাধান করে লিখলাম, সমাধানটা কিভাবে করছি সেটাই এখানে ইম্পর্টেন্ট। তাহলে যে বল অনুভব করে F q v b sin থিটা, কিন্তু এখানে থিটা বলে দেয়নি। তাহলে আমরা এটাকে কি করতে পারি? q ইনটু v ক্রস, ঠিক আছে? আরে এখানে তো তড়িৎ ক্ষেত্র, ও আচ্ছা, এখানে তো গন্ডগোল হয়ে যাচ্ছে স্যার। এটা একই সাথে তড়িৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্র দুটো দিয়েই গেছে। তাহলে আমরা যে ফোর্স অনুভব করছে সেই ফোর্সে অবশ্যই দুটো ফোর্স আছে। খেয়াল করো, দুটো ফোর্স রয়েছে, একটা হচ্ছে F সাফিক্সে E প্লাস F সাফিক্সে M। তাহলে এটা QE প্লাস Q ইনটু V ক্রস B। এই এটা আমরা করতে পারবো না? সিম্পল গুণ আছে তো স্যার, এটা করলেই হয়ে যাবে। এটা কি কেউ করেছিলে? হোমওয়ার্ক দেওয়া ছিল কিন্তু। দিশিকা, দিশা, অঙ্কটা কোথায় আছে? অঙ্কটা আছে 614 পেজে 32 নাম্বার। 32 নম্বরে অন্য অঙ্ক আছে। না স্যার, 618 পেজে আছে আমাদের বইতে। কি বলো? 618 পেজে 18 নম্বর অঙ্কটা। Yes, this is mistake. একদম মিস্টেক হয়েছে। 618 পেজে 18 নাম্বার। কি এনেছো তুমি? আবার তুমি যাও, মাকে বলো বাবা পরে আসবে, আমি বাদাম কটা খেয়ে নিই, তুমি চলে যাও। তুমি এটা নিয়ে চলে যাও, যাও যাও যাও, নিচে চলে যাও। বলো এখন খাবে না। তুমি এক গ্লাস জল নিয়ে আসো, মাকে বলো একটা বোতলে জল দিতে। আমাদের এখানে পুরো অন্ধকার হয়ে বৃষ্টি হচ্ছে রে। তোদের কি খবর? কোথায় পেলে? বৃষ্টি থেমেছে? দেখো তো মা। এটা হবে? হ্যাঁ স্যার, এটা করেছিলাম। আমি আর কি দেখাবো? এখানে তো গুণ আছে, এখানে গুণ করে ম্যাগনিটিউড বের করতে হবে, ঝামেলা আছে। আরে করবো নাকি? করে দেবো? না স্যার, ঠিক আছে। না না, করতে হবে। দাঁড়াও, তোমরা থামো, আমার ব্যাচের ছেলে মেয়েগুলোকে দেখি। অর্পণ, স্যার আমার অ্যানসারটা অন্য আসছে, বইয়ের অ্যানসার কিন্তু মিলছে না। তাহলে একবার আমি করে দেখি কি করে যাবে। আমার 2.31 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 18 নিউটন বের হচ্ছে। মিলছে না, করে দিন। হ্যাঁ, এটাই এই অপশন কি আসবে? 1.4।
সবাইয়ের যদি এই আসে তাহলে আমারও নিশ্চয়ই এই আসবে। এটা আর দেখে চলে হ্যাঁ এই দেখ এই ভি আর বি এর ক্রস গুণফল কত? চিন্তা কেন যা ভি ক্রস বি। তো আমি এখানে আলাদা করে ভি ক্রস বি করছি। ক্রস গুণফল যদি করতে হয় কি হবে? ভি আগে আছে আই জে কে লিখলাম। ভি এর ভ্যালু কত আছে? 220। বি এর ভ্যালু কত আছে? 230। সরি তোরা ভুল করেছিস, এখানে এটা 3 কে ক্যাপ আছে মনে হচ্ছে। তাহলে তো কি হলো, তুমি এলে কেন? কি হলো? এটা কি আছে? বি এর ভ্যালুটা দেখ 2i ক্যাপ প্লাস 3k ক্যাপ। তাহলে এটা 0 এটা 3 হবে। নিশ্চয়ই কোথাও না কোথাও একটা ভুল করেছিস। ওটা না, ঠিকই করেছি ওইটা। আচ্ছা দেখি তাহলে এইটার ভ্যালু কত এসেছে? স্যার এইটার ভ্যালু 6i ক্যাপ মাইনাস 6j ক্যাপ প্লাস 4k ক্যাপ। মানে এটা যদি করি আমি, এক মিনিট, আমি এটা i ক্যাপ নিচ্ছি 0 মাইনাস 0 প্লাস j ক্যাপ নিলে 0 মাইনাস 6 প্লাস k ক্যাপ নিলে 0 মাইনাস 4, তাহলে মাইনাস 6 j ক্যাপ মাইনাস 4k ক্যাপ এই এসছে। হ্যাঁ স্যার এটা এসছে। হ্যাঁ তো এর মড নিয়ে না ভাই, মড নিলে 10 আসবে। 36 প্লাস 16, না ভুল হচ্ছে আমার। এটা মড নিলে কত হচ্ছে? 36 প্লাস 16, 36 প্লাস 16 মানে কত হচ্ছে রে? 52। হ্যাঁ তো রুট 52 হচ্ছে স্যার। আচ্ছা কি অ্যানসার আছে? অপশনটা কি আছে? আচ্ছা এবারে আরো একটা কাজ করতে হবে স্যার। মড এর ভ্যালু 1 প্লাস 4 প্লাস 64 68 69। আরে আমাকে এই দুটো একটু ক্যালকুলেটরে করে বলতো, রুট 52 পয়েন্টে বের কর আর রুট 69 পয়েন্টে বের কর। স্যার আপনার ভি ক্রস বি তো ভুল হয়েছে, ওখানে একটা প্লাস 6i ক্যাপ আসবে। হ্যাঁ ক্লাস হ্যাঁ স্যার, একটা প্লাস 6i ক্যাপ আসবে। তো প্লাস আসবে না মাইনাস আসবে? ও তো রুট 52ই আসবে। না না, প্লাস 6i ক্যাপ একটা আসবে। ক্লাস 6 আইকা সরি। নো স্যার, দেখে নিচ্ছি। আই ক্যাপ হলে ওটা 0 মাইনাস 6 স্যার। হ্যাঁ 6 মাইনাস 0। আই ক্যাপ হলে কি হচ্ছে? আই ক্যাপ হলে 6 মাইনাস 0, ঠিক আছে। জে ক্যাপ হলে 0 মাইনাস 6 আর কে ক্যাপ হলে, আরে এখানে আরেকটা টার্ম আসছে তো, তার মানে দিয়েছি ঢেরিয়ে গন্ডগোল হয়ে গেছে। সেটা দিচ্ছি দেখো, 6i ক্যাপ মাইনাস 6j ক্যাপ মাইনাস 4k ক্যাপ। এইবারে মড v ক্রস b নাও। এবার ঠিক আছে, 36 প্লাস 36 প্লাস 16 72 প্লাস 16 কত হচ্ছে? আরে ছেলেরা বল না। 88 হ্যাঁ রুট 88। রুট 88 সমান কত? রুট 88 সমান কত বলো না? একটু ক্যালকুলেট করে বলো গো। এবার দেখো এখানটায় কি হচ্ছে, কিউ কমন নিলে ই প্লাস ভি ক্রস বি এরকম একটা সিচুয়েশন আসছে।
1.6 into 10 to the power minus 19 আর এইখানটায় √69 প্লাস √88 দেখো আমার কাছে তো ক্যালকুলেটর নেই গো √88 এসে 9.38 এই পুরো ভ্যালুটা করো ওসব ছাড়ো লেখো রুট কত হচ্ছে রে কিছু একটা হচ্ছে 2.8 কিন্তু উত্তর তো নেই স্যার আমার 2.31 হচ্ছে 2.313 into 10 to the minus 18 হ্যাঁ স্যার ওরকম আসছে কিন্তু ওর অপশনই তো নেই ওটা যেটা আসছে ছাড়ো কত আসছে ফাইনালি 2.31 into 10 to the power minus 18 নিউটন অ্যানসার কত আছে স্যার অ্যানসার আছে 1.44 into 10 to the power minus 18 নিউটন তাই নাকি কিন্তু আমাদের তো কোনো ভুল হয়নি গো ঠিক আছে কি করা যাবে আর এ নিয়ে চাপ নিতে হবে না 2.33 আসছে যাই আসছে 1.41 এসছে স্যার কি করে কোথায় ভুল হয়েছে তাহলে এটা বলো কোথায় ভুল হয়েছে এই দেখো আমাকে তো হেল্প করতে হবে এই ক্যালকুলেশনে ওই তো স্যার আমাদের গ্রুপে দেখুন দিয়েছি ক্যালকুলেশনটা এই ক্যালকুলেটরে আচ্ছা হ্যাঁ সব ঠিক আছে কিন্তু বিষয় হচ্ছে এই ডেটাগুলোকে ধরে ক্যালকুলেট করেছো তো হ্যাঁ স্যার ওই আগে রুটের মানগুলো যোগ করে নিয়েছি তারপর 1.6 into 10 to the power minus 19 দিয়ে তো গুণ করেছি তাহলে আমি কি তোমার এই ক্যালকুলেশনের রেজাল্টটাকে লিখে দেবো এবার বাকি ওটা ক্যালকুলেটরে বলে তো 2.33 আসছে 1.41 into 10 to the power minus 18 তোমার এটা √69 আর √88 করেছিলে তো হ্যাঁ স্যার তাহলে আমাদের এগুলোতে তো ভুল নেই স্যার তোমরা একটু ক্যালকুলেশনটাকে মন দিয়ে করো এই জায়গাটা এই ক্যালকুলেশনটাকে একটু মন দিয়ে করো স্যার আশা করি হয়ে যাবে ঠিক আছে আমরা একটা নতুন অঙ্কে যাই একটু হাই ভোল্টেজ অঙ্ক যাই এটা পাতি অঙ্ক হয়ে যাচ্ছে
দেখে আমি একটা অঙ্ক দিচ্ছি, এটাকে লেখো আগে। লেখো একটি আলফা কণা ও একটি প্রোটন কণা কাগজের পৃষ্ঠের সমতলে চলছে। কাগজের পৃষ্ঠের অভিলম্বে একটি সুষম চুম্বক ক্ষেত্র বিদ্যমান। দুটি কণার রৈখিক ভরবেগ সমান হলে এদের ব্যাসার্ধের অনুপাত কত? সোজা হয়ে গেল ব্যাপারটা। দুটি কণার রৈখিক ভরবেগ সমান হলে ব্যাসার্ধের অনুপাত কত? প্রথম থেকে বলুন আর একবার। হ্যাঁ, একটি আলফা কণা ও একটি প্রোটন কণা কাগজের অনুভূমিক সমতলে চলছে। কাগজের পৃষ্ঠের অভিলম্বে একটি সুষম চুম্বক ক্ষেত্র বিদ্যমান। দুটি কণার রৈখিক ভরবেগ সমান হলে ব্যাসার্ধের অনুপাত কত? করে দেখাও। এই যে স্যার অঙ্ক, এবার কি আগের থেকে বেশি ভালো দেখা যাচ্ছে? দেখো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কলটা আমি বুঝতে পেরেছি এবার। ওয়ান ইস টু টু। 1:2 নয়, 2:1 হবে। দেখো আলফা বাই প্রোটন। হ্যাঁ ঠিকই আছে মনে হয়, বুঝলেন? স্যার 1:2 আসছে। হ্যাঁ 1:2 কারেক্ট আছে, কারেক্ট। 1:2। আমরা কি জানি?
আমরা জানি r ইজ ইকুয়াল টু mb বাই qb। এবারে দেখো যদি mb ধ্রুবক হয়, ঠিক আছে, mb যদি ধ্রুবক হয় তাহলে r প্রপোর্শনাল টু 1 বাই qb। এটাকে এবারে আলফা, আলফা মানে হিলিয়াম, তাহলে বিটা তো বি থাকছেই, একই সুসমচুম্বক ক্ষেত্র। তাহলে হিলিয়ামের ক্ষেত্রে কিউ ইজ ইকুয়াল টু কি লিখবো? 2e লিখবো নাকি? আর প্রোটন হলে, প্রোটনটাকে আমরা হাইড্রোজেনও ভাবতে পারি, E E। তাহলে আমরা এখানে অতএব আর কি আগে লিখেছো, প্রোটন না হাইড্রোজেন? আলফা মানা আর আলফা বাই আরপি। R alpha আলফা বাই আরপি মানে প্রোটন, এটা ইজ ইকুয়াল টু কিউপি বাই কিউ আলফা, ই বাই 2e। এই সোজা অঙ্ক হয়ে গেছে। আর আলফা ইজ টু ঠিক আছে, সোজা জিনিস সোজা ভাবে দিলাম। আচ্ছা শোনো, আমি তোমাদেরকে নতুন করে হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। আমার কাছে বই আছে, তোমরা বইটাকে মেলাও, ঠিক আছে? বই হ্যাঁ, আছে, স্যার। বইটাকে মেলাও, অন্য কাজে মন দাও, ফিজিক্স নিয়ে চিন্তা করো না। আমি বইয়ে দাগ নাম্বার মেরে দিচ্ছি। আচ্ছা কত দূর ছিল আমাকে একটু কি বলতে পারবে? পেজ 608, 607 পেজ, আমি কি বললাম? 607, 608 এই জায়গায় এসো। দেখতে পাচ্ছি, লেখো 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, তার মানে 61 থেকে 70। স্যার ওইগুলো দেয়া ছিল। ও তাহলে তো জানি না, এখানে তো দাগ দেওয়া নেই। তাহলে এখানে 73 থেকে 87 এই সেগমেন্ট গুলো হয়ে গেছে। চলকুণ্ডলী গ্যালভানোমিটার ওই জায়গাটা বাকি আছে শুধু, ঠিক আছে? 607 আর 8 পেজে 73 থেকে 87, আর 614 পেজে 35 থেকে 39। স্যার 35 কোথায় নেই? ওই কত 15? 615 পেজে রে, হ্যাঁ 35 থেকে, এটা মনীষ বলছে মনে হয় না? না না সরি। ও আচ্ছা, বেশ। সুবায়ুজি, হ্যাঁ স্যার। তোমাদের ব্যাচের জন্য আমি 618 পেজ আর 19 পেজ লক্ষ্য করো, এখানে 19 থেকে 30 মেরে দিচ্ছি। 19 থেকে 30, ঠিক আছে স্যার, 30 নয় 36, ঠিক আছে। 19 থেকে 36, এটা বোধহয় লেভেল 3 মনে হয়, না লেভেল 2। এবং তোমাদেরও দিচ্ছি এটা, এই হচ্ছে টোটাল হোমওয়ার্ক।
সমস্তটা পড়ানো হয়ে গিয়েছে, ঠিক আছে? আমরা সবচেয়ে বড় কঠিন চ্যাপ্টারটাকে ফিনিশ করেছি, একটু একটু জিনিস বাকি আছে, হয়ে যাবে সামনে। চলো প্যাক আপ।